অঙ্কুর দেখতে পাচ্ছেন চট্টগ্রাম মেডিকেলে যে ওয়ার্ডটি আমি দেখানোর চেষ্টা করছি, এই ওয়ার্ডটি হলো হামে আক্রান্ত রোগীদের জন্য আলাদা করে রাখা হয়েছে। একই সাথে ডেঙ্গু আক্রান্ত রোগীদের জন্য আরেকটি আলাদা করে কিন্তু ওয়ার্ড করা হয়েছে। যেহেতু সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছে হামে আর ডেঙ্গুতে, তার কারণে আলাদা ওয়ার্ড করার মূল উদ্দেশ্য হলো যেন ভালো চিকিৎসা পায়। তো অনেকজন আক্রান্ত হচ্ছে, প্রতিদিনে কয়েকজন করে করে ভর্তি হচ্ছে চট্টগ্রাম মেডিকেল। যেহেতু প্রত্যন্ত অঞ্চল থেকে সবচেয়ে বেশি আক্রান্ত রোগীরা চট্টগ্রাম মেডিকেলে আসে, উপজেলা মেডিকেলের পরপর কিন্তু তারা রেফার করছে কিন্তু চট্টগ্রাম মেডিকেলকে। তো তার কারণে চট্টগ্রাম মেডিকেলের উপর অনেকটা চাপ দেখা যাচ্ছে। তবে চিকিৎসক যারা আছে, নার্স চিকিৎসক, তারা কিন্তু চেষ্টা করে যাচ্ছে। গতকালও কিন্তু ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এক নারীর মৃত্যু হয়েছে, হামে আক্রান্ত হয়ে এর আগে কিন্তু অনেকজনের মৃত্যু হয়েছে। তো হামে আক্রান্তের মধ্যে আমরা দেখতে পাচ্ছি শিশুরা সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছে। তো যারা চিকিৎসা নিচ্ছে তারা বলছেন চট্টগ্রাম মেডিকেলে যে চিকিৎসা দেওয়া হচ্ছে, তো অন্যান্য যে মেডিকেলগুলো আছে সেখানেও কিন্তু চিকিৎসা নিতে পারছে বলে তারা আমাদেরকে জানিয়েছেন। চিকিৎসার ক্ষেত্রে কোনো ঝামেলা হচ্ছে না, তবে বিভিন্ন জায়গায় আক্রান্ত হচ্ছে, তার কারণে মশক নিধন কার্যক্রমকে আরও জোরদার করা দরকার বলে মনে করছেন ডেঙ্গুর ক্ষেত্রে। যেহেতু চট্টগ্রাম সিটি কর্পোরেশন একই সাথে জেলা প্রশাসন তারা ছাদ বাগানগুলোতে কিন্তু আসলে ওষুধ ছেটানোর যে পরিকল্পনা হাতে নিয়েছে, এমনকি ছাদ বাগানগুলো পরিষ্কার পরিচ্ছন্নতা করার যে ঘোষণা দিয়েছেন জেলা প্রশাসক। শনিবার থেকে কিন্তু সরকারি যে অফিসগুলো আছে সেখানে ছাদ বাগান থাকলে সেই জায়গায় কিন্তু তারা পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান তারা করবে বলে আমাদেরকে জানিয়েছেন। একই সাথে সিটি কর্পোরেশনের একটা ঘোষণা এসেছে, আমরা দেখেছি তারা সিটি কর্পোরেশন যে বলছে ছাদ বাগানগুলোতে কিন্তু তারা মশক নিধন কার্যক্রম সেখানেও কিন্তু পরিচালনা করবে বলে আমাদেরকে জানিয়েছেন। এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছে স্টুডিওতে অঙ্কুরের কাছে। জয়, আপনাকে ধন্যবাদ।